ইউটিউবে তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না। কেন তোমাদের শর্ট ভিডিও গুলো ভাইরাল হচ্ছে না? এর কিছু কারণ রয়েছে, যার কারণে তোমাদের শর্ট ভিডিও ফরওয়ার্ডে উঠছে না বা ইউটিউব তোমাদের ভিডিও ভাইরাল করছে না। তো কি করলে তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হবে, সেই প্রসেসটি আজকে আমি তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা একটি লাইক আর একটি কমেন্ট করে যাবেন। তোমরা শর্ট ভিডিও ছাড়া রুলস গুলো মানছো না, বারবার রুলস গুলো ভঙ্গ করছো তোমরা, যার কারণে ইউটিউব তোমাদের ভিডিও ফরওয়ার্ডে তুলছে না বা ভিডিও ভাইরাল করতেছে না। তো কি করলে তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হবে, আজকে আমি তোমাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দিব। তো বন্ধুরা, সর্বপ্রথম তোমরা ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিবে। আমি ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিলাম। দেখুন আমার একটি আইডি, এই আইডিতে আমি ফুটবল ভিডিও ছাড়ি। তো আমি এই আইডিতে আজকে তোমাদেরকে ভিডিও ছেড়ে দেখাবো কিভাবে তোমাদের শর্ট ভিডিও ভাইরাল করবে। প্রথমে তোমরা এই প্লাস আইকনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখুন আমার এই ভিডিও ব্রাজিলকে নিয়ে একটি ভিডিও। তো আমি ডানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই জায়গা থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে তোমাদেরকে দেখাবো কি করলে তোমাদের সেই শর্ট ভিডিও গুলো ফরওয়ার্ডে উঠবে। এর জন্য তোমাদেরকে এই ক্যাপশন নামক একটি অপশন আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ক্যাপশনে এই যে তোমাদেরকে টাইটেল দিতে হবে। তো টাইটেলে কি দিবে, যেমন আমি এই ভিডিওটি ব্রাজিল সম্পর্কে ভিডিওটি নিয়েছি, তো আমরা লিখবো BRAZIL, ব্রাজিল 2026 ওয়ার্ল্ড কাপ। 2026 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, WAWC ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, CHUMPION চ্যাম্পিয়ন। তো আমি এটা লিখলাম। লেখার পরে আমি কিছু ইমোজি লাগাবো। ইমোজি, আমি এই হা করা ইমোজিটি লাগিয়ে দিলাম। তারপরে এবার যে মেন কাজটি হলো, সেই মেন কাজটি হলো তোমাদেরকে হ্যাশট্যাগ লাগাতে হবে। তোমরা অনেকে ভিডিও করছো, ভিডিও করার পরে তোমরা টাইটেল লিখছো না, হ্যাশট্যাগ ব্যবহার করছো না, যার কারণে ইউটিউব তোমাদের ভিডিও ফরওয়ার্ডে নিচ্ছে না। তো আমি হ্যাশট্যাগ ব্যবহার করব, যেমন ফুটবল, তারপরে নেইমার, নেইমার, তারপরে হ্যাশট্যাগ, তারপরে ভাইরাল, তারপরে ট্রেন্ডিং, তারপরে ফর ইউ। ফর ইউ দেওয়ার পরে তোমাদেরকে এবার যে কাজটি করতে হবে, সেটি তোমাদের এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তারপরে তোমাদেরকে একটি ইমেজ সিলেক্ট করতে হবে। তো আমি এই ইমেজটা সিলেক্ট করব, সাম্বা ইমেজটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তারপরে তোমাদের ভিডিওটা আনরেস্ট রাখতে হবে। রাখার পরে তারপরে তোমাদের এই যে সিলেক্ট অডিয়েন্স, এই সিলেক্ট অডিয়েন্সে তোমার সিলেক্ট অডিয়েন্সের ওপর ক্লিক করার পরে তোমরা দেখছো ইয়েস ইটস মেড মোর কিডস, আরেকটা আছে নো ইটস নট মেড ফর কিডস। এটার মানে হলো তোমাদের প্রথমটার অর্থ হলো তোমাদের ভিডিও কি শুধু বাচ্চারা দেখবে নাকি, আর দ্বিতীয়টার অর্থ হচ্ছে নাকি সবাই দেখবে। তো আমি দ্বিতীয়টা সিলেক্ট করব। করার পরে এখান থেকে ব্যাক দেব। ব্যাক দেওয়ার পরে তোমাদেরকে ডেসক্রিপশন তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো। তোমাদের লোকেশন সিলেক্ট করতে হবে। লোকেশন সিলেক্ট করে আমি যেমন সাভার থাকি, আমি সাভার সিলেক্ট করব, SAVER, সাভার সিলেক্ট করে দিলাম। এরপরে তোমাদেরকে ট্যাগ লাগাতে হবে। যেহেতু তোমরা তোমরা যদি নিজের কন্টেন্ট বানিয়ে থাকো, তাহলে তোমাদেরকে তোমরা ট্যাগ লাগাতেও পারো, নাও লাগাতে পারো। যেহেতু আমি অন্যের ভিডিও লাগাচ্ছি, তার জন্য আমাকে ট্যাগ লাগাতে হবে। তো আমি ট্যাগ লাগাবো।
তোমরা 2-3টে ট্যাগ লাগালেই হবে, তোমাদের যথেষ্ট হবে। তো এরপরে আমি এখানে আপলোড আপলোড শর্ট এখানে আমি ক্লিক করব। তো আমার ভিডিওটি প্রসেসিং হচ্ছে। তারপরে যে কাজটি হবে, তোমরা যে টাইমে তোমাদের ভিডিও আপলোড করো সেই টাইমে তোমাদের ভিডিওটি পাবলিক করে দিবে। তো দেখো অলরেডি আমার এই ভিডিওটি আপলোড করা শেষ। তো এরপরে তোমাদের যে কাজটি হবে সেটি হলো তোমাদেরকে ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নিতে হবে। তো আমি ওয়াইটি স্টুডিওটি ওপেন করবে। তোমরা সবাই এই কন্টেন্টে ক্লিক করবে। কন্টেন্টে ক্লিক করার পরে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি দেখো যে ভিডিওটি ছেড়েছি সেটি আনরেস্টে আছে। তো আমি এই ভিডিওর উপর ক্লিক করব। ক্লিক করার পরে তারপরে তোমরা এই পেন্সিল আইকনে ক্লিক করবে। এখানে হচ্ছে যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে ক্লিক করবে। তো আমি পেন্সিল আইকনে ক্লিক করলাম। এখন তোমরা দেখছো তোমাদের যে ভিডিওটি ভিজিবিলিটি আছে তোমরা সেটাকে পাবলিক করে দিবে। তো এই যে দেখছো আমার এই ভিডিওটি ভিজিবিলিটি আছে, তো আমি এটাকে এখন পাবলিক করব। তার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে দেখুন পাবলিক লেখা আছে, এই পাবলিকের উপর আমি ক্লিক করব। পাবলিকের উপর ক্লিক করার পরে এখানে ক্লিক করব। তারপর আমি ভিডিওটিকে সেভ করে দেব। এই ভিডিওটিকে সেভ করে দেব। তো আমি সেভ করে দিলাম। দেখো আমার ভিডিওটি কিন্তু অলরেডি পাবলিক হয়ে গিয়েছে।